হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ ভিডিও। পিছনটা তোমরা দেখতেই পাচ্ছ চারো ওর শিপ কহরাই কহরা। কহরা মিন্স চারিদিকে শুধু এখন কুয়াশাই কুয়াশা। তো আজকের ভিডিওটা একদম গ্রামে সকাল সকাল একদম ঘুম থেকে উঠে আমি শুরু করে দিয়েছি। পুরো একদম সকাল সকাল আজকের ব্লগ ভিডিওটা শুরু হয়ে গেছে, শুধু দেখতে থাকো। তো দেখতেই পাচ্ছ আমার 2 টাকার ক্যামেরাম্যান একদম দাঁত মাজতে আসছে, যে মোটামুটি সকালে ওকে দিয়ে শুরু করলাম। তারপর আমার 1 টাকার ক্যামেরাম্যান সে ছাগল বার করেছে এবং ছাগলগুলোকে বাঁধতিছে। সকাল সকাল বার করেছে, চারিদিকে ঠান্ডা কুয়াশা, মোটামুটি ছাগলগুলোকে বার করালো, দিয়ে সে এখন বাঁধতিছে। তো গ্রামের পরিবেশটা এখন শুধু দেখে নাও, 4-7 দিকের কত সুন্দর কুয়াশা কুয়াশা, হেভি লাগছে। বাট ঠান্ডাটাও সেই লেভেলে দিয়েছে। কীরকম ঠান্ডা পড়েছে কমেন্টে সেটা তোমরা জানাতে ভুলবে না। তারপর বেরিয়ে গেলাম, আমাদের আজকে ধান কাটা হবে। তো এখন বেলা 12টা। তো এই এখন আমি এসেছি জমিনকে, এখানে দেখতেই পাচ্ছ ধান কাটা গাড়ি চলছে। তো ধান কাটা হবে তার জন্য এসেছি। অলরেডি অনেকটা কাটা হয়ে গিয়েছে, গাড়ি চলতিছে। এটা বড় গাড়ি, আর অনেক ধরনের গাড়ি আছে। যারা গ্রামে আছো তারা নিশ্চয়ই জানবে তো ধান কাটা কি বিষয়টা এই গাড়িতে। আর একটা তো ভিডিও আমি তৈরি করেছিলাম, সেটা হচ্ছে আমি হাতে কেটেছিলাম, সেখানে সম্পূর্ণ তোমাদেরকে ভালোভাবে আমি দেখানোর চেষ্টা করেছি। তো আমার চ্যানেলে ভিজিট করো এবং সেই ভিডিওটা দেখে নাও। আর এটা হচ্ছে ধান কাটা গাড়ি কাটা হচ্ছে। তো দেখতেই পাচ্ছ ধান কাটা গাড়ি কীরকম কাটে তো তোমরা সবাই জানবে, তাও আমি এটা ব্লগ করে আপলোড করেই দিলাম, যেহেতু আমি ব্লগ তৈরি করি। আর এটা এই জমিনগুলো রুয়া কীরকম বপন করা হয়েছিল বীজ, সেটাও তোমাদেরকে আমি কিন্তু দেখিয়েছিলাম আমার এই চ্যানেলের মাধ্যমে। যদি তোমরা না দেখে থাকো নিশ্চয়ই সেটা ভিজিট করতে পারো। তো এই তো দেখতেই পাচ্ছ ধান কাটা কমপ্লিট। তো এরপর ধান হচ্ছে গাড়ি ট্রাক্টরে ডালাতে লোড হয়ে গেল, তো আবার ধান কাটা শুরু হয়ে গিয়েছে। তো আর কয়েকক্ষণ পর এই গাড়িটা সোজা আমার বাড়ি যাবে। তো এই ধানগুলোকে ড্রাইভার উঠে তার চুড়গুলোকে ভেঙে দিল, কারণ বিলের রাস্তা তো ধান পড়ে যাওয়ার চান্স আছে, তার জন্য এগুলোকে ঠিক করলো। দিয়ে আমি বেরিয়ে পড়লাম। গাড়িটা তার মানে ট্রাক্টরটা লোড হয়ে গিয়েছে ধান। এখন আমি যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে, সেখানে গিয়ে ধানগুলোকে ঢালা হবে। তো ভাই আর কি বলি, সেই লেভেলের রাস্তা মনে হয় ঢড়ং ঢড়ং। গ্রামের রাস্তা তো গ্রামের রাস্তা নয়, এটা হচ্ছে মাঠের রাস্তা ভাই। এত খারাপ রাস্তাটা, তো এই রাস্তা কোনো দিন ঠিক হবে না। তো এটা গাড়ি যাতায়াত এই ট্রাক্টরের জন্য ঠিক আছে, আর সাইকেল গাড়ি এসব কিছুই যাবে না। ট্রাক্টর না হলে পা গাড়ি, এছাড়া কোনো উপায় নেই। হয় ট্রাক্টরে যাবে, না হলে পা গাড়ি। আর ওই ছাড়া কোনো সাইকেল গাড়ি এগুলোই নিয়ে যাওয়াটাও প্রচুর টাফ ব্যাপার। রাস্তাটা এতটা এবড়ো খেবড়ো, অসমান জায়গা, পুরো গর্ত, মানে একজন পড়ে গেলে সেখানে শুয়ে হয়ে গেলে কেউ খুঁজে পাবে না, এত গর্ত আর কি। এটা হওয়ার একটাই কারণ, চাষের যখন শুরু হয়েছিল আর কি, যখন বীজ বপন হয় তখন প্রচুর ট্রাক্টর এটা দিয়ে যাওয়া আসা করছিল, এই জন্য এই অবস্থা। আর আমার ভাই কি বলবো, গাড়িটাই যাচ্ছে পুরো শরীরটাকে পুরো নাড়িয়ে চড়িয়ে একদম ঠিক করে দিল। তো এরপর আমরা সোজা হাইওয়েতে পৌঁছে গেছি। এরপর এখন স্মুথলি গাড়ি যাবে এবং ঝড়ের গতিতে। তো হাইওয়ে থেকে এখন নামছি, সোজা বাড়ির উদ্দেশ্যে যাব। তারপর আমরা আমাদের বাজারে পৌঁছে গেলাম। তো এখানে গাড়িটাকে একটু কন্ট্রোল করতে হবে, কারণ প্রচুর ভিড়ভাট্টা রয়েছে। তো তার জন্য এখানটা একটু কন্ট্রোল করে নিয়ে যেতে হবে, নাহলে কুটাকুটি হয়ে যাবে, কাই কথা কে কী হয়ে যাবে। তাই সাবধানে নিয়ে একদম বাড়িতে পৌঁছে গেলাম। দেখতেই পাচ্ছ নেট জাল বিছানো আছে। তো এই নেট জাল এখন এই ধানগুলো ঢালা হয়ে গেল। তো দেখতেই পাচ্ছ সমস্ত কিছু বিষয়টা আর কি, এই হচ্ছে ঢালা। তো এখন 2-4 দিন জোর কাজ করতে হবে ঘরে, কেননা এই ধানগুলোকে শুকলা করতে হবে, বস্তা করতে হবে, এই আর কি। তো মোটামুটি কমপ্লিট ঢালাঢালি। তো এই হচ্ছে ডালাটা উঠিয়েছিল। তো এরপর আর কি বলবো, এদের এখন শুরু হয়ে গেল মস্তি। তো মোটামুটি আমাদের ধান আনছে, আমাদের কাজ করতে হবে। আর এটা হেভি মস্তি, ধান ঘাটবে শুধু এই পুচকিগুলা। এদের শুধু ধান দেখলে হচ্ছে, ধান ঘাটবে, ধানের উপর শুবে গড়বে। মোটামুটি এদের কোনো অসুবিধা নয়। যখন থেকে ধানগুলো ঢালা হয়েছে মোটামুটি এখানটাকে ছেড়ে যায়নি, কেমন অবস্থা আর কি। ভালো দেখতেই পাচ্ছে, সে শুধু ধান কীভাবে ঘাঁটা যায় তার শুধু সে বাহানা খুঁজে ঘুরতেছে, আর কিছু নেই। সে ধান মোটামুটি ধান ঘাটে লুকে লুকে ধান ঘাটে। 2 টাকা ক্যামেরাম্যানের খুবই অবস্থা খারাপ। ওকে অনেক আগে আমি বলেছিলাম বিয়েটা করে নে, এইরকম অবস্থা হতো নি। বাট আজ বিকালে এই একটু ঘুরতে এসেছিলাম আমার 2 টাকার ক্যামেরাম্যানের কাছ। তো ওর অবস্থাটা দেখলেন। তো এরই সাথে আজকের ভিডিও ব্লগটা, তার মানে সারাদিন যা হয়েছে এবং বিকালে 2 টাকার ক্যামেরাম্যানের কাছে এসে আমি ব্লগটা এন্ড করলাম। তো দেখাচ্ছে নতুন ভিডিওতে, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো থেকো। চ্যানেলে নতুন হলে নিশ্চয়ই চ্যানেলটিকে মুরগিরটাকে ফোকাস করবে না, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো টাটা বাই, সি ইউ নেক্সট ব্লগ ভিডিও।